সেই দুঃখজনক স্মৃতি রোমন্থন করতে হয়। আর মনে রাখতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী, লা ইউলদাগুল মুমিনু ফি জুহরিন ওয়াহিদিন মাররাতাইন, মুমিনকে এক গর্তের সাপ যেন দ্বিতীয়বার দংশন করতে না পারে। 1971 সালে আমরা যেই স্বাধীনতা অর্জন করেছিলাম, যেই স্বাধীনতার সূচনা হয়েছিল ইনশাআল্লাহর মাধ্যমে, যেই স্বাধীনতার কমিটমেন্ট ছিল, বিজয় অর্জন করতে পারলে এই জমিনে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না, এই অঙ্গীকারের মধ্য দিয়ে যেই সংগ্রাম হয়েছিল, সেই সংগ্রামে যখন মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটা স্বাধীন হলো, 1971-এর 16ই ডিসেম্বরের বিজয় দিবস উদযাপনের পর কয়েক মাসের মধ্যেই বাঙালির রক্তের বিনিময়ে অর্জিত সেই স্বাধীনতাকে ছিনতাই করা হয়েছে। সেই স্বাধীনতাকে বন্ধুরূপী একটি শত্রু রাষ্ট্র তাদের এজেন্ডা, তাদের দেশের সংবিধানকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে 72-এর সংবিধান হিসেবে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে। 72-এর সংবিধান, 72-এর চেতনার নাম দিয়ে বাংলাদেশে 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে ছিনতাই করা হয়েছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, সেই অপশক্তি, দেশ বিরোধী সেই শক্তি, প্রকৃত স্বাধীনতা বিরোধী সেই শক্তি আবারও বাংলাদেশে 2024-এর এই ঐতিহাসিক বিজয়কে ছিনতাই করতে পারে। কাজে আমাদেরকে সোচ্চার থাকতে হবে, সজাগ থাকতে হবে এই বিপ্লবকে মহিমান্বিত করার জন্য। যারা এই বিপ্লবের অর্জনকে ছিনতাই করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে গোটা বাংলাদেশে প্রতিরোধ করে তুলতে হবে। ব্রিটিশদের হাত থেকে মুক্তির সময়ে আমাদেরকে আরেকটি আধিপত্যবাদী শক্তি দাবায় রাখবার চেষ্টা করেছিল। যখনই এই অবিভক্ত বঙ্গের, পূর্ববঙ্গের মুসলমানরা যখন মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করেছে, পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক অপশক্তি রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে আমাদেরকে দাবায় রাখবার চেষ্টা করেছিল। আমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি। আমরা আমাদের এই পূর্ববঙ্গের মহান নেতা নবাব স্যার সলিমুল্লাহদের নেতৃত্বে এদেশের মানুষ যখন সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে, সহিংস আন্দোলনের নামে রবীন্দ্রনাথ ঠাকুররা তখন সাম্প্রদায়িকতার বীজ বাষ্প ছড়িয়েছিল। 1947 সালে সুযোগ পেয়ে এই পূর্ববঙ্গের মুসলমানেরা তারা পশ্চিমবঙ্গকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এই বাংলাদেশের মুসলিম জাতিসত্তার ভিত রচনা করেছিল। আমরা কলকাতার দাদা বাবুদের আধিপত্য থেকে মুক্তি লাভ করেছিলাম সংগ্রামের মধ্য দিয়ে। এরপরে আসলো 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত আমরা পশ্চিম পাকিস্তানি খান পাঠানদেরকে বলেছিলাম, আমরা তোমাদের ভাই, তোমরা আমাদের ভাই। পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা আমাদেরকে বলল না, তোমরা আমাদের দাস, আমরা তোমাদের প্রভু। আমরা তাদেরকে বললাম, আমাদের প্রভু একজন থাকেন আরশের উপর, জমিনে আমাদের বন্ধু থাকতে পারে, এই জমিনে আমাদের কোন প্রভু নাই। প্রভু সেজে বসা সেই স্বৈরাচারী জালিমের বিরুদ্ধে মুক্তির সংগ্রাম করলাম, লড়াই করলাম, রক্ত দিলাম, শাহাদাতের রক্তের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ অর্জন করা হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজও আমাদের স্পষ্ট ভাষা, আমাদের পরিষ্কার পয়গাম, এই পৃথিবীর মাটিতে আমাদের কোনো প্রভু নাই। এই পৃথিবীতে কোন অপশক্তি যদি আমার দেশের উপর, আমার জাতির উপর প্রভুত্ব করতে আসে, তার চোখ আমরা উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সুতরাং এই তিন আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের উপর ভিত্তি করে বাংলাদেশের মানুষের অভিপ্রায়, এদেশের মানুষের চেতনা, এদেশের মানুষের হাজার বছরের ঐতিহ্য, শরীয়তুল্লাহ